বন্ধুরা, জুই বা বেলি গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি কী করে আনবেন, গাছকে কী করে বুশি করবেন, আজকের এই ভিডিওতে ইনফরমেশন শেয়ার করা আছে। ঘরোয়া খাবার, ঘরোয়া পরিচর্যা যদি গাছের মধ্যে করেন তাহলে অবশ্যই গাছ কিন্তু খুব সুন্দর রেজাল্ট দেবে। অর্গ্যানিক খাবার যদি ব্যবহার করেন এবং মার্কেট খাবার যদি ব্যবহার করেন তাহলে আমি বলবো যে অর্গ্যানিক খাবারের মাত্রা অনেকটাই বেশি এবং 100% আরও বেশি কাজ করে। দেখতেই পাচ্ছেন এখানে আমার গাছগুলোর প্রচণ্ড পরিমাণ মতন নতুন নতুন ডাল শাখা পোশা কিন্তু বের হতেই চলেছে। খুব সুন্দর কিন্তু আমি ফেব্রুয়ারিতে প্রুনিং করে দিয়েছি এবং এখন কিন্তু খুব সুন্দর কিন্তু গ্রোথ হচ্ছে এবং প্রত্যেকটি ডালে কিন্তু কুড়ি একদম ভরে গেছে। আর নিচের দিকে দেখেন এখানে বুশি হয়ে গেছে। এবং আজকের এই ভিডিওতে ইনফরমেশন শেয়ার করেছি। খুব সুন্দরভাবে কিন্তু পরিচর্যা করলে কিন্তু গাছ একদম টনটনা হয়ে সবুজ হয়ে রঙিন হয়ে কিন্তু ভরে বড় বড় সাইজে কিন্তু ফুল ফুটবে এবং সুগন্ধে ভরে যাবে। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওখানে একদম স্কিপ করবেন না। চলুন তাহলে এবার ভিডিওখানে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জুই বা বেলি গাছের খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা। দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর কিছু আনাচে গুনে কিন্তু ভিতর চারোদিকে কিন্তু খুব নতুন নতুন ডাল বের হওয়া শুরু করে দিয়েছে। আপনাদের গাছের মধ্যে যদি এখনও নতুন ডাল আসেনি, ফুল কিন্তু এখনও ফুটেনি অথবা ফুল কম ফুটছে, গাছকে কী করে বুশি করবেন, তো এখানে যদি ভিডিওখানা শেষ অবধি দেখেন তাহলে ইনফরমেশন জানতে পারবেন। তো এই যে দেখেন এগুলোকে বলা হয় টিপ। এই টিপগুলোকে যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু সেখানে কি নতুন নতুন গ্রোথ, নতুন নতুন ডাল এরকম ছোটো ছোটো কিন্তু বের হওয়া শুরু করে দেয়। শুধু একটা নয়, 3-4 দিক থেকে কিন্তু বেরোবে। তারপর হলো পাতার সমস্যা কিন্তু গাছের মধ্যে হয়ে থাকে। পাতা হলুদ হয়ে যায়, পাতা অনেক স্পট হয়ে যায়, পাতা শুকিয়ে যায়, পচে যায়। এই জন্য কিন্তু অবশ্যই একটা স্প্রে করতে হবে। তারপর কিন্তু যখন এই ফুল ফুটে ঝরে পড়ে যায় তখন এই যে দেখেন ফুলের যে ডাঁটাগুলো গাছের মধ্যে থেকে থাকে এগুলোকে কিন্তু এরকম নখ দিয়ে পিঞ্চিং করে দেবেন। তো পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু ভালো করে কিন্তু নতুন নতুন ডাল বেরিয়ে যায়। এই পিঞ্চিংটা কিন্তু আপনারা 12 মাস করতে পারবেন। এখন এই সময় কিন্তু গাছের মধ্যে হার্ড প্রুনিং করবে না। যদি হার্ড প্রুনিং করেন তাহলে আপনাদের গাছ কিন্তু ট্রমাতে চলে যাবে, স্ট্রেসে চলে যাবে। আর এই বছর কিন্তু কোনো নতুন ডাল শাখা পোশা বের হবে না। জাস্ট আপনারা এরকম পিঞ্চিং করতে থাকবেন। পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়। এই যে দেখেন পিঞ্চিং করতে দুটো কুড়িও কিন্তু ভেঙে গেছে। তার জন্য আর সমস্যা নেই, এখানে কিন্তু আবার নতুন ডাল হয়ে যাবে, বেরিয়ে যাবে। এবং অনেকেই বলছে ওদের ফুলের সাইজ ছোট হচ্ছে। ছোট হয় কিন্তু অনেক কারণে, যদি রোদ পরিমাণ মতন না পড়ে তার জন্য কিন্তু ফুলের সাইজ ছোট হয়, গন্ধ হয় না। এবং গন্ধ হওয়ার জন্য ফুলের সাইজকে দ্বিগুণ ফোটার জন্য কিন্তু অবশ্যই গাছকে সঠিক পরিমাণ মতন খাবার প্রদান করতে হয় প্রত্যেক সপ্তাহে। রাসায়নিক কিছু কিছু খাবার আছে, অনেক কিছুই আছে, লিকুইড খাবার আছে, শুকনো খাবার আছে, আপনারা আপনাদের হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন। বাট আমি সাজেস্ট করবো আপনারা শুকনো খাবার ব্যবহার করেই কিন্তু সঙ্গে সঙ্গে লিকুইড খাবারটা ব্যবহার করে দেবেন। খুব সুন্দর কিন্তু মারাত্মক কাজ করবে। শুকনো খাবার কিন্তু অনেক লম্বা সময় অবধি কাজ করে, আর লিকুইড খাবারগুলো কিন্তু দ্রুতভাবে 1 সপ্তাহের মধ্যে কাজ করে ফেলে, তারপর আর কাজ করে না। এখানে দেখেন জুঁই ফুল গাছ একদম আকাশ ছুঁয়ে গেছে। দেখেন এখানে সাপোর্ট সিস্টেম দিয়ে রেখেছি আর অনেক উঁচু উঁচু কিন্তু ডাল হচ্ছে। আমি কিন্তু এগুলোকে এখন কাটিনি, এখন কাটবো না, যতটুকু সম্ভব হতে থাক। গাছ একদম পুরো বুশি হয়ে যাবে, ভরে যাবে। যখন একদম ফুল ফুটবে তখন একদম ভরে যাবে, পাতা হারিয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে গাছ। তো গাছের মধ্যে অবশ্যই স্প্রে করবেন যদি এরকম টকটকে সবুজ পাতা যদি পেতে চান। এই যে হলো টিপ, এই টিপটাকে কাটতে হয় বুশি করার জন্য। তো প্রত্যেকগুলো গাছের মধ্যে কিন্তু স্প্রে অবশ্যই দরকার। তারপর এই যে দেখেন একটি গাছ গ্রো ব্যাগের মধ্যে লাগানো, ডাল শাখা পোশা বের হচ্ছে বাট গ্রোথ থেমে গেছে, নতুন এখন ডাল ফুল কুড়ি আসছে না। এরকম হয়তো আপনাদের বাড়িতেও এরকম কিছু কিছু গাছ আছে, থাকে এরকম গাছ। মাটির মাত্রাকে চেক করবেন এবং মাটির মধ্যে কিন্তু কম্পোস্ট মিশাবেন। হয়তো সেটা কিচেন কম্পোস্ট মিশিয়ে দেবেন, মাইক্রো নিউট্রিশন পাবে, হয়তো আপনারা ভার্মি কম্পোস্ট মিশিয়ে দেবেন। খুব সুন্দর কিন্তু কাজ করবেন। এই যে দেখেন এই ডাল থেকে 3-4-5খানে কিন্তু নতুন নতুন কিন্তু ডাল শাখা পোশা বের হয়েই চলেছে একদম আনলিমিটেড। বন্ধুরা, স্প্রের মাত্রা যেটা বললাম সেটা হলো আপনারা নিম পাতা সেদ্ধ করে চলে কিন্তু স্প্রে করবেন অথবা সালফারযুক্ত স্প্রে করবেন, বা মার্কেটের মধ্যে অনেক পরিমাণ স্প্রে পাওয়া যায়, সেগুলো করতে পারেন। বাট আমি সাজেস্ট করবো অর্গানিক স্প্রে করেন, খুব সুন্দর। এবং ফাঙ্গিসাইডে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু খুব সুন্দর, পাতা এরকম পোকামাকড়ে খাবে না, সুস্থ থাকবে, হেলদি থাকবে। গাছ কিন্তু পাতা থেকেই খাবার গ্রহণ করে। যদি গাছের মধ্যে পাতাই থাকে না তাহলে কিন্তু গাছ বাধ্য হবে পাতা বের করতে, যদি আপনারা সঠিক পরিমাণ খাবার দেন। আর এরকম করে কিন্তু মাটিগুলোকে খুঁচিয়ে দেবেন এয়ারেশন হওয়ার জন্য, যাতে রুটগুলো ডেভেলপ হতে পারে এবং
নিচে থেকে কিন্তু সুন্দর কিন্তু গ্রোথ শাখা পোশা কিন্তু বের হতে পারে। তো এখানে দেখেন আমি কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যে রিপোর্টিং করেছি। ফেব্রুয়ারি মার্চ মাসকে কিন্তু রিপোর্টিং হার্ডপোনিং করাটা খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত গাছের মধ্যে। যদি এখনও আপনারা করেননি, সেটার হয়ে একটাই সলিউশন, পিঞ্চিং করে যাবেন, আর কিছু করার দরকার নেই। এবং শিফটিং করতে পারেন, বাট রুট বলটাকে ভাঙবেন না, রুট বলটাকে না ভেঙে শিফটিং করার চেষ্টা করবেন। তারপর হলো এই যে দেখেন কোটো নিয়ে এসে পড়েছি। এটা হলো পটাশিয়াম ফসফরাস যুক্ত খাবার, যেহেতু গাছের মধ্যে ফুল কুড়িয়ে আনার জন্য, গাছের ওভারঅল গ্রোথকে ভালো রাখার জন্য। এখানে অল্প করে মতন গর্ত করে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। তারপর আবার চারোদিক থেকে কিন্তু এরকম অল্প অল্প গর্ত করে চাপা দিয়ে দেবো। চারোদিক থেকে কিন্তু খাওয়াটা দেওয়া অবশ্যই সম্ভব, যাতে গাছের খাবার চারোদিক থেকে পৌঁছতে পারে। তো এরকম করে কিন্তু খাবার দেবেন। অনেকে কিন্তু খাবারগুলো দেওয়ার প্রসেস জানে না, তার জন্য কিন্তু গাছের মধ্যে গ্রোথ হয় না। ওরা বলে যে খাবার তো দিয়ে থাকি, সাইডে দিয়ে দিয়েছি, কাজ তো হয়নি। এবং সাইডের মধ্যে যদি আপনারা দিয়ে দেন, এক সাইডেই কাজ হবে, ওভারঅল পুরো জায়গাটা কিন্তু কাজ হবে না, এবং পৌঁছতে কিন্তু অনেকটাই দেরি হয়। চেষ্টা করবেন এরকম দেওয়ার। তারপর কিন্তু জল দিয়ে দেবেন। যখন ওই উপরের মাটি এরকম শুকিয়ে যাবে, ঠিক তখনই কিন্তু জল দেবেন। ময়েস্ট মাটির মধ্যে জল দেবেন না, নাহলে কিন্তু গাছের ফুলের কুড়িও ছোট হবে, কুড়ির মধ্যেও কিন্তু কোনো স্যান্ড ফ্র্যাগনেন্স কিচ্ছুই আসবে না। তো এই সমস্ত জিনিস অবশ্যই করবেন। আর যদি পারেন অল্প পরিমাণ হাফ স্পুন হলুদ গুঁড়ো কিন্তু মাটির মধ্যে মিশিয়ে দিয়ে দেবেন, যাতে মাটির মধ্যে যত সমস্ত ফাঙ্গাস থাকে এগুলো সমস্ত দমন হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ড্রেন সিস্টেমের দিকে জলও বেরিয়ে গেছে, এটাও চেক করবেন। তো আশা করি আপনাদের সবাই এই ভিডিওখানে ভালো লেগেছে। যদি ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। বন্ধুরা, আপনার যদি অল্প সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।